গুড মর্নিং, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমার টেকনিশিয়ান লাস্ট মিনিট থিওরির তৃতীয় ক্লাস করব। ঠিক আছে, আজকে আমরা সূচক সম্বন্ধে জানবো, সূচকের কিছু রুল করব, তারপর সূচকের যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা করব। যদি আমাদের এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে আমাদের কি হয় বলতো, এ টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, এক নম্বর রুল সূচকের। যদি আমাদের পাওয়ার গুলো আমাদের কি হবে, তখন যোগ হয়ে যাবে, যদি আমাদের বেস একই থাকে। আর গুণফলের ক্ষেত্রে আমাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। 2 নম্বর, যদি আমাদের এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন হয়, তখন আমাদের কি হয় বলতো, এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। ঠিক আছে। 3 নম্বর দেখো, যদি আমাদের এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটাকে আমরা লিখতে পারি এ বি টু দি পাওয়ার এম। ওকে। 4 নম্বর দেখো, যদি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি স্কোয়ার এম। ঠিক আছে। 5 নম্বর, তোমরা জেনে রাখো, যে কোনো টু দি পাওয়ার জিরোর মান কি হয় আমাদের 1 হবে। ঠিক আছে। 6 নম্বর আমরা রুল লিখছি, যদি আমাদের এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হয়, তখন কি হয় বলতো, তখন হয় আমাদের এম সমান এন। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, তোমরা এটা জেনে রাখবে। ঠিক আছে, যদি আমাদের এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হয়, তাহলে কি হবে, এম সমান এন। অনেক অঙ্ক এখান থেকে হয়ে যাবে। আর 7 নম্বর রুলটা জেনে রাখো। 7 নম্বর রুল কি বলছে, যদি আমাদের এ টু দি পাওয়ার এন সমান হয় 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস এন। ঠিক আছে, এর ইনভার্স হয়ে যাবে। আবার যদি থাকলো যদি এ বাই বি টু দি পাওয়ার এন যদি থাকো, এটাকে মাইনাস এন যদি থাকে, আমরা এটাকে লিখতে পারি বি বাই এ টু দি পাওয়ার প্লাস এন। মনে রাখবে, এই কয়েকটা রুল দেখে নাও, এই কয়েকটা রুল থেকে তোমাদের অনেক অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিচ্ছি আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন এসেছিল, সেগুলো আমরা ডিসকাস করে নিচ্ছি তোমাদের। দেখো কি এসে, টু টু দি পাওয়ার কে ইন্টু 4 টু দি পাওয়ার 12 সমান 16 টু দি পাওয়ার 11 ছিল। ঠিক আছে, এটা ছিল, বলেছে কে এর মান কত হবে, এটা হলে কে সমান কত হবে। তো কিভাবে করবো দেখো আমরা অঙ্কটাকে, আমরা কি করব, টু টু দি পাওয়ার কে, এই 4টাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার করতে পারি বলো, আর 16টাকে লিখতে পারি আমরা টু টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 11 করতে পারি। তো সবগুলোকে আমরা 2 এর আকারে নিয়ে লিখে নিয়েছি। তো এখানে দেখো কি হবে, টু টু দি পাওয়ার কে হবে ইন্টু টু টু দি পাওয়ার 2 বার 24 হবে, আর টু টু দি পাওয়ার 44, 4 11 44। এবার দেখো আমরা কি জানি, গুণের ক্ষেত্রে আমার পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, টু টু দি পাওয়ার কে প্লাস 24, আর এখানে হবে টু টু দি পাওয়ার 44। তা আমরা করতে পারি কে প্লাস 24 সমান কি করতে পারি 44। তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাবে, 24 হতে গেলে কি মাইনাস হয়ে যাবে, -24 সমান আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, এই ধরনের তোমাদের ম্যাথ আরেকটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আরেকটা কি কিরকম এসেছিল দেখো, কি এসেছিল এটা, 4 × 4 টু দি পাওয়ার n+5 সমান ছিল 256। তো n এর ভ্যালু কত, এ ধরনের তোমাদের অঙ্ক দিতে পারে। ঠিক আছে, কি করবে দেখো, সূচকের নিয়মে আমরা কি জানি, পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ার কি আছে, এক, কিছু নেই, মানে পাওয়ার কি আছে, এক আছে। তাহলে 1 + n+5 করতে, আর 256, 16 256 হয়, আর 16 কি 4 এর স্কোয়ার, তাহলে আমরা কোথায় 4 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে আমাদের 256। মনে রাখবে, 4 টু দি পাওয়ার 4 এর ভ্যালু 256। তাহলে এখানে আবার কি করবো আমরা, এখানে 4 টু দি পাওয়ার 6 প্লাস n হচ্ছে এখানে সমান 4 টু দি পাওয়ার 4। তাহলে আমরা করতে পারি 6 প্লাস n সমান কি করতে পারি 4, অর্থাৎ n এর মান কত হবে 4 - 6 সমান -2। ঠিক আছে,
এই টাইপের তোমাদের, এটা হচ্ছে টাইপ 1। এই ধরনের তোমাদের কোয়েশ্চেন আসবে, যদি সূচক থেকে দেয় এই ধরনের দেওয়ার চান্স বেশি। সূচকের টাইপ 1 দেখলাম আমরা, এবার আমরা টাইপ 2 দেখব আর কোন ধরনের কোয়েশ্চেন তোমাদের দিতে পারে সামনের টেকনিশিয়ান হিসেবে। আর কোন ধরনের কোয়েশ্চেন দিতে পারে দেখে নাও। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের দিতে পারে 243 টু দি পাওয়ার 3/5 সমান কত হবে। ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, 243 হয় 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 243, মনে রাখবে। 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 43। আর তোমাদের যদি মনে যদি না থাকে তখন কিভাবে করবে দেখো, 5 5 ক্যান্সেল হয়ে 3 এর কিউ 127। ঠিক আছে, এই ধরনের তোমাদের কোয়েশ্চেন দিতে পারে, এর ভ্যালু কত, এটা সূচকের অঙ্ক। তোমাদের যদি মনে না থাকে তখন কি করবে, লসাগু করে 243 কে ভেঙে নেবে, ফ্যাক্টরে ভেঙে নেবে। তাহলে 3 8 24, 3 1 3, 3 7 81, 3 9 27, 3 3 9। কটা তিনের গুণফল হচ্ছে, 5টা তিনের, 3 টু দি 5 হচ্ছে। তোমরা এভাবে যদি মনে না থাকে তাহলে তখন তোমরা এভাবে করে নেবে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। আবার দেখো, যদি তোমাদের দেওয়া থাকে টাইপ 2 এর দেখাচ্ছি আমি এখন। তোমাদের দেওয়া থাকলো 1/64, এটা প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, টাইপ 2 এর মধ্যে পড়ছে। -1/3, এটার ভ্যালু কত, কি করবে, আমরা কি জানি 64 মানে কত, 4 এর কিউব। 64 ভ্যালু 4 এর কিউবের ভ্যালু 64। 4টা যদি উপরে চলে যায় তখন আমাদের কি হয়, মাইনাস হয়ে যাবে। তো 4 টু দি পাওয়ার আমরা কি করবো, -3 টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, এবার দেখো 4 -3 ইন্টু -1/3 কি হবে, মাইনাস মাইনাস কি হয়, প্লাস হবে, 3 3 কেটে যায়, তাহলে +1। 4 টু দি পাওয়ার +1 এর ভ্যালু কি হবে, 4 হবে। এটা হলো টাইপ 2 তোমাদের। টাইপ 3 আমাদের কি ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা দেখছি। ঠিক আছে, এবার তোমাদের দিতে পারে এদের মধ্যে কোনটি ছোট বা বড়। দেখো আমরা করছি 2 টু দি পাওয়ার 30 দেওয়া আছে ধরো, 3 টু দি পাওয়ার 20 আর 5 টু দি পাওয়ার 10। এদের মধ্যে কোনটি বড় বলতে পারে, এদের মধ্যে কোনটি বড়, কোনটি বড়, কিভাবে করবে দেখো। ও পাওয়ার গুলো দেখো, 10 এর ফ্যাক্টরে সবগুলো আছে, 10 এর ফ্যাক্টরে আছে। তাহলে আমরা কি করবো, প্রত্যেকটাকে 2 টু দি পাওয়ার 30 কে আমরা 2 দি পাওয়ার 1/10 করে নেব। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 20 কেও আমরা কি করে নেবো, 1/10 করে নেবো, 2 দি পাওয়ার 1/10। আর 5 টু দি পাওয়ার কত আছে, 10 কে আমাদের করে নেবো 1/10 টু দি পাওয়ার। কি হবে দেখো, 10 3 30, তাহলে এখানে হয়ে যাবে 2 এর কিউব হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, 10 2 20, 3 এর স্কোয়ার হয়ে যাবে। এটা কি হয়ে 5 হয়ে যাবে। তাহলে কে বড় হবে, 2 এর কিউব সমান 8, 9 আর 5, কে বড় হবে, 3 টু দি পাওয়ার 20। আমাদের অ্যান্সার হবে আমাদের 3 টু দি পাওয়ার 20 কারেক্ট না, সবচেয়ে বড় আমাদের কি হবে এখানে, 3 টু দি পাওয়ার 20। তো যদি 10 এর ফ্যাক্টরে থাকে আমাদের তাহলে 1/10 করে নেবো আমরা। যদি 20 ফ্যাক্টরে থাকতো তো 1/20 করে নিতাম। ঠিক আছে, পাওয়ার তাহলে আমাদের চলে আসবে সহজে। এবার দেখো √2, √4, √5, এদের মধ্যে কোনটি বড়, তখন কি করবে, √2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এর অর্থ হলো 3 টু দি পাওয়ার 1/3। ওকে,
এর অর্থ হলো 5^1/4 বা 3, এর অর্থ হলো 2^1/3। রুটের রুট যাই থাকুক না টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, ঠিক আছে। আর যদি রুটের মধ্যে আন্ডার রুটের মধ্যে যদি এইখানে যদি 3 থাকলো, তাহলে যে সংখ্যাটা থাকবে সেটা টু দি পাওয়ার হবে 1/3। যদি 4 থাকে তো 1/4 হবে, 3 থাকলে 1/3 হবে। এটাকে কিভাবে আমরা করবো দেখো, এদের দেখো হরগুলো লসাগু করো, হরগুলো লসাগু কত বলতো, 12 হবে। 3, 4, 3, 2 এর লসাগু কত হবে, 12 হবে। টু দি পাওয়ার যদি আবার 12 করা হয়, সবগুলো টু দি পাওয়ার 12 যদি করা হয়, ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12 যদি করা হয়, দেখো কি হবে, 2×12, এটা হয়ে যাবে 2^6। ওকে, এটা করা হয় 3, 4, 12, এটা হয়ে যাবে 3^4 হয়ে যাবে এর মান। 4, 3, 12, 5 এর কিউব, 3, 4, 12, 2^4। যদি আমরা করি 2^6 এর ভ্যালু কত হয়, 64, ঠিক আছে। 3^4 এর ভ্যালু কত, 81। 5 এর কিউবের ভ্যালু কত হয়, 125, এর ভ্যালু কত হবে 16। তাহলে সবচেয়ে বড় কোন সংখ্যাটি হচ্ছে 125। 125 অর্থাৎ 4, আন্ডার রুটের 4 আছে, রুটের মধ্যে কি আছে, 5 আছে। এটা আমাদের সবচেয়ে বড়। তো তোমাদের এ ধরনের দিতে পারে, এ ধরনের দিলে আমরা এভাবে প্রথমে সাজিয়ে নেবো, তারপর হরের যে লসাগু হবে সেই লসাগু দিয়ে আমরা পাওয়ারটাকে গুণ করে দেবো, তারপরে দেখে নেবো আমরা কোন সংখ্যাটা আমাদের বড় হচ্ছে, ঠিক আছে। সূচকের এটা হচ্ছে টাইপ 3। টাইপ 4 তোমাদের কি ধরনের আসতে পারে কোশ্চেন দেখে নাও, ঠিক আছে। টাইপ 4 দেখো, একটা কোশ্চেন হচ্ছে আমরা যদি থাকলো 32√16 √8 √4, এর মান কত, ঠিক আছে। এর মান যদি করতে বলে তখন আমরা কি করবো, রুট 32, 16, 8, √4 এর ভ্যালু কত হয় আমাদের, 2 হয়, ইন্টু 2 করে দেবো এখানে, সমান। আবার দেখো 32√16, এখানে কি 8×2 = 16 আছে, 8×2 কি হয় 16, রুট থেকে বেরিয়ে গেলে কি হবে, 4 হবে, তাহলে ইন্টু আমাদের 4 করতে পারি, এর ভ্যালু কত, 4 হবে। আবার 32, 16, 4, 64, যদি রুটের বাইরে করতে হয় কি হবে, 8 হবে। ওকে, 32, 8 কত, 2, 8, 16, 6 হাতে 1, 3, 8, 24, 256, 256, রুট 256 মান কত হয়, 16। তাহলে অ্যান্সার আমাদের কত হবে, 16। আশা করি তোমরা বুঝেছো। আরেক ধরনের কি দেয় দেখো, দেখে নাও, যদি আরেক ধরনের দিল তোমাদের, এটাও টাইপ 4 এর মধ্যেই পড়ছে, দেখো x⁴ x এর কিউব x এর ভ্যালু কত, সেম, এটা সংখ্যা দেওয়া আছে, এটা এক্স দেওয়া আছে, দেখো কি করবো আমরা, ঠিক আছে। x⁴ কি করো, 4, x এর কিউব, রুট এক্স এর স্কোয়ার আছে, রুট থেকে বেরিয়ে গেলে আমাদের কি হবে, শুধু এক্স পড়ে থাকবে, x⁴ এর কিছু নেই মানে 1, 6, এটা রুটের মধ্যে আছে 6টা, এইখানে, ঠিক আছে। x⁴ কি হবে, x⁴ রুট থেকে বেরিয়ে গেলে কি হবে, এক্স এর স্কোয়ার, আমরা ডাইরেক্ট করলাম, এটা এক্স এর কিউব ইন্টু এক্স কি হয়, x⁴ হয়, রুট থেকে বেরিয়ে গেলে হবে এক্স এর স্কোয়ার, 6, x⁴ কি হবে আমাদের 6, x⁴ এটা হতে 1/6, 6 কেটে গেল, কি পড়ে থাকবে আমাদের, এক্স পড়ে থাকবে, ঠিক আছে। এবার আমরা দেখবো টাইপ 5 কোন ধরনের কোশ্চেন আমাদের দিতে পারে, ঠিক আছে। এবার দেখো টাইপ 5 এর মধ্যে কি দিতে পারে, যদি থাকলো রুটের মধ্যে যদি থাকলো এক্স, রুট এক্স, রুট এক্স, রুট এক্স 4 বার,
তখন আমরা শর্ট রুল কি করবো বলতো, শর্ট রুল করবো। এটা আমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারি, এক্স টু দি পাওয়ার কত 15/16, ডাইরেক্ট অ্যান্সার আমাদের হয়ে যায়। কি করে আসলো আমরা দেখে নিচ্ছি কিভাবে আসছে, ঠিক আছে। এই ধরনের তোমাদের দিতে পারে, আর এই শর্ট ট্রিক আমরা কি সেটাও আমরা করে দেখাচ্ছি। এক্স এক্স রুট এক্স, যদি রুট থেকে আমরা এটাকে লিখতে পারি এক্স এর রুট 1/2 করতে পারি। রুট এক্স কে আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার 1/2 করতে পারি। এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তো পাওয়ার গুলো তো যোগ হয়ে যাবে। আমরা করব এক্স এক্স রুট এক্স টু দি পাওয়ার কি হবে দেখো, 1 প্লাস হাফ যদি যোগ করা হয় কত, 2 কে 2, 3 এর 2 হবে, কত হবে এক্স টু দি পাওয়ার হবে, এটা এক্স টু দি পাওয়ার 3 এর 2 হবে, ঠিক আছে। এবার দেখো এক্স রুট এক্স, আমরা এটাকে করতে পারি এক্স টু দি পাওয়ার 3 এর 2 টু দি পাওয়ার হাফ করতে পারি, বলো হ্যাঁ। আবার এক্স রুট এক্স, যদি 3 এর এটা হাফ গুণ হয়ে যায়, 3 টু দি পাওয়ার কত হবে 4 হবে, ইন্টু এক্স টু দি পাওয়ার 3/4 হবে, ঠিক আছে। এবার দেখো এই দিকে করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার এক্স ইন্টু এক্স, এটা কি আছে এক্স টু দি পাওয়ার কিছু নেই মানে কি আছে 1 আছে, যদি আমাদের যোগ করা হয় 4 1 4, 7 4 হবে, এক্স টু দি পাওয়ার কত হবে 7/4। তাহলে আমরা কত এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 4 টু দি পাওয়ার হাফ করতে পারি এটাকে, তাহলে আমাদের কি হবে এক্স টু দি পাওয়ার কি হবে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 7/8। ওকে, এটা যদি যোগ করা হয় দেখো ভেতরে যদি 1 প্লাস 7/8 যোগ করা হয়, এক্স টু দি পাওয়ার কত হবে 15/8 হবে, ঠিক আছে। এবার দেখো এক্স টু দি পাওয়ার 15/8 ইন্টু যদি হাফ করি, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 15/16, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে দেখো কিভাবে আমরা করবো, দেখো শর্টে কি করে করবো দেখো, যদি আমাদের 4টা এক্স থাকলো 1 2 3 4, আমরা কিছু করব না, এক্স করব, ঠিক আছে, টু টু দি পাওয়ার 4 মাইনাস 1 করবো বাই টু টু দি পাওয়ার 4, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি আমাদের 5টা এক্স থাকতো, এখানে 5টা এক্স যদি থাকতো, তখন আমাদের অ্যান্সার কি হতো বলতো, এক্স টু দি পাওয়ার কি হবে টু টু দি পাওয়ার 5 মাইনাস 1/2 টু দি পাওয়ার 5। যদি আমাদের এখানে পরপর 6টা এক্স থাকতো, তখন আমাদের কি হবে এক্স টু দি পাওয়ার টু টু দি পাওয়ার 6 মাইনাস 1/2 টু দি পাওয়ার 6। আশা করি তোমরা বুঝেছো, এটা শর্ট ট্রিক্স, এটা আমি তোমাদের বেসিক ভাবে দেখিয়ে দিলাম কেন হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, আজকে আমরা সূচকের 5 ধরনের অঙ্ক দেখলাম, কিভাবে কি কি ধরনের তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি বীজগণিত নিয়ে আসবো। ওকে, বাই।